নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি ইন্ডিয়ান এয়ার ফোর্সের পক্ষ থেকে। ইন্ডিয়ান এয়ার ফোর্সে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এই চাকরি কিন্তু অসংখ্য ছেলেমেয়েরা এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে এবং পেয়েও যায়, কারণ এই চাকরির কম্পিটিশন খুবই অল্প। আর এই চাকরি শুধুমাত্র আইটিআইয়ের বেসেই রিক্রুটমেন্ট করা হয়। তো আগেই বলছি, অবশ্যই যদি ভিডিওটা দেখছো আবেদন করে দেবে যদি তুমি অল্প বয়সের ছেলে মেয়ে হয়ে থাকো বা তোমার কাছে আইটিআই কোনো সার্টিফিকেট রয়েছে এবং কোয়ালিফিকেশন তোমার কাছে আইটিআই রয়েছে, তো অবশ্যই আবেদন করে দিও কোনো দ্বিধাবোধ না করে, কারণ এই চাকরির কম্পিটিশন অনেক কম। যারা চাকরি পেয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবে, কারণ সেখানে যারা অনেক দূর দূর তো পরীক্ষা পড়ে সেই পরীক্ষার কেন্দ্রে কিন্তু অনেকই ভিজিট খুব কমই হয় এবং উপস্থিত খুব কম থাকে, তাই কম্পিটিশন খুব কম। 10 জনের মতন পরীক্ষা দেয়, সেখানে 2 জন পাস আউট হয়ে যায়। তো অবশ্যই আবেদন করার সময় এটা ভেবে আবেদন করো এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি ইন্ডিয়ান এয়ারফোর্স। আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানবো, ভিডিওটি দেখতে থাকো। ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। এখানে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, নোটিশটা ভালোই বড় রয়েছে। নোটিশটা তোমরা পুরো বিস্তারিতভাবে এখানে দেখতে পারবে এবং যে নোটিশের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এবার নিয়ে আসি নোটিশের আসল উদ্দেশ্য। আসল উদ্দেশ্য আইএএফ রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন ফর ভেরিয়াস অগ্নিবীর ভিরিয়ায়ু পোস্ট। মানে অগ্নিবীরের যে সিলেকশন তোমরা জানো, অগ্নিবীরিয়ায়ু একটা সিলেকশন চলেছে। অগ্নিবীর বলা হয় যেটা বিএসএফ বা তোমরা আর্মি বলো, সেটাকে অগ্নিবীর বলা হয়। কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হয়, পরবর্তী সময় তাদেরকে পার্মানেন্ট করা হয়। এবার তারা কি করেছে, আইএফ এর তরফে হাত মিলিয়ে এবং এয়ারফোর্সের সঙ্গে হাত মিলিয়ে তারা অগ্নিবীর বায়ু একটি পোস্ট বার করেছে। এবং বায়ুটা তোমরা জানোই, বায়ু মানে হাওয়া, এবং এয়ারফোর্স তোমরা জানো, তার জন্য এখানে একই পোস্টে নাম দেওয়া হয়েছে। এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য ভেরিয়াস পোস্ট রয়েছে অগ্নিবীরায়ু ভ্যাকেন্সিস। ইন্ডিয়ান ফোর্স ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট টু ফিল আপ অগ্নিবীরায়ু পোস্ট থ্রু আইএফ অফিসিয়াল নোটিফিকেশন। নোটিফিকেশানে তোমরা পাবে যেটা হলো নট স্পেসিফিক, কোন শূন্য পদের কথা বলা হয়েছে সেটা স্পেসিফিক নয়। অল ওভার ইন্ডিয়া জব অ্যাপ্লিকেশন রয়েছে। পোস্ট নেম অগ্নিবীরায়ু। বেতন রয়েছে 30,000 থেকে 40,000 টাকা প্রতি মাসে। এলিজিবিলিটি ডিটেলস আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, এডুকেশন কোয়ালিফিকেশন আইএএফ অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা থাকতে হবে যে কোনো বোর্ডের থেকে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যদি আমরা কোয়ালিফিকেশন দেখি, কোয়ালিফিকেশনে আরও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি একটু ভালো মতন দেখি কোয়ালিফিকেশনটাকে, এখানে আমরা পেয়ে যাব কোয়ালিফিকেশন। ঠিক আছে, কোয়ালিফিকেশন এখানে কোয়ালিফিকেশনে মিলিয়ে নেবে। এখানে তোমরা দেখতে পারবে যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন। ঠিক আছে, এই এডুকেশন কোয়ালিফিকেশন বলা হচ্ছে সায়েন্স সাবজেক্ট ক্যান্ডিডেট। এবার আমি একটু জুম করে নিই। এখানে যাই হোক, জুমের সিস্টেমটা আমি পাচ্ছি না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ইন্টারমিডিয়েট 10+2 equivalent examination with mathematics, physics and English from education boards recognized by central, state and UT। সাথে 50% নাম্বার থাকতে হবে এবং 50% ইংলিশও নাম্বার থাকতে হবে। কোয়ালিফিকেশন অর দেওয়া আছে, যদি এইটা না থাকে তাহলে এখানে আরেকটা রয়েছে, এটার মধ্যেও তোমরা কোয়ালিফিকেশন হতে পারে। এখানে 3 বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, যেটা মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ফ্রম সেন্ট্রাল, স্টেট, ইটি রিকগনাইজ পলিটেকনিক ইনস্টিটিউটের থেকে 50% নাম্বার। সে একই 50% ইংলিশে নাম্বার থাকতে হবে ডিপ্লোমা কোর্সে। যদি এটা না থাকে তারপর একটা রয়েছে, সেটা হলো 2 বছরের ভোকেশনাল কোর্স, সাথে নন ভোকেশনাল সাবজেক্ট ফিজিক্স এবং ম্যাথামেটিকে এডুকেশন বোর্ড থেকে করতে হবে। ইউটিতে সাথে 50% নাম্বার এবং ইংলিশে 50% নাম্বার থাকতে হবে। সেটা হলো ভোকেশনাল কোর্সে। অনেকে ভোকেশনাল কোর্স করে থাকো। এবার ভোকেশনাল কোর্স কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে আছে কি চাই না আমি,
থাকতেও পারে। যদি যাদের কাছে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের যদি ভোকেশনাল কোর্স করে থাকবে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আদার দেন সায়েন্স সাবজেক্ট, এখানে উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে সায়েন্সে, এবং এক্সামিনেশনে স্ট্রিম সাবজেক্ট এডুকেশন বোর্ড রিকগনাইজ সেন্ট্রাল স্টেট এন্ড ইউটি 50% নাম্বার থাকতে হবে, এবং 50% থাকতে হবে এখানে ইংলিশে। তো এই রয়েছে পুরো বিস্তারিত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো আমি এখানে কি বলতে চেয়েছি। এবার আমি নিচে চলে আসবো। এখানে অর মানে এখানে বলতে গেলে তোমাদের বলা হচ্ছে যে এই তিনটে যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, যে কোনো এই তিনটের মধ্যে একটা করলেই হবে, কোনো সমস্যা নেই। তারপর নিচে চলে যাই। নিচে চলে গেলে আরো বিস্তারিতভাবে আমরা জানতে পারবো। এখানে হাইট দেখছো, ছেলেদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হতে হবে হাইট, এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, এবং যারা লোয়ের মিনিমাম হাইট রয়েছে মেয়েদের ক্ষেত্রে 147 সেন্টিমিটার হলেই হবে। এবং উত্তরাখণ্ডে হ্যাভ এ স্পেসিফিক ইন্ডোর্সমেন্ট হিলি রিকগনাইজ দ্য ডোমেস্টিয়াল সার্টিফিকেট, উত্তরাখণ্ডে একটু আলাদাভাবে রয়েছে। এবার দেখো মাইনের ফিগারটা একটু মিলিয়ে নাও। মাইনের ফিগার, এখানে মাইনের ফিগার দেখতে পাচ্ছ। মাইনার ফিগার পুরোটা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মাইনার ফিগার এখানে দেখতে পারবে যে বলা হচ্ছে যে মাইনার ফিগার ফার্স্ট ইয়ার 30,000 টাকা পাবে, এবং 21,000 টাকা এখানে ইন হ্যান্ড পাবে, এবং ফাউন্ডেশন কন্ট্রিবিউশন টু অগ্নিবীর করাপ্টস ফাউন্ড 9,000, এবং কন্ট্রিবিউশন করাপ্টস ফাউন্ড গুড 9,000, এটা তোমরা পাবে, ঠিক আছে। এটা হলো পুরো বিস্তারিত। এবং এখানে যে বিষয়টা রয়েছে সেটা 10 থেকে 4 লক্ষ সেবা নিধি প্যাকেজ থাকবে, মানে প্যাকেজ হিসাবে তো এখানে বেতন দেওয়া হয়, সেটা তোমরা বিস্তারিতভাবে ভালোভাবে জানো। সেই প্যাকেজ হিসাবে এখানে কিন্তু টাকাটা দেওয়া হবে। ভেরিফিকেশন এলিজিবিলিটির মাধ্যমে নিয়োগ করা হবে, এবং এই প্যাকেজের সিস্টেমটা তোমরা যদি বুঝতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তার পুরো বিস্তারিতভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। কারণ এখানে প্যাকেজে যদি ভিডিওটা বড় করি বহুত বড় হয়ে যায় ভিডিওটা, তার জন্য আমি বেশি বড় করলাম না ভিডিওটাকে। এই প্যাকেজ সিস্টেমে যে মাইনেটা সেটা তোমরা একটু বুঝে অ্যাপ্লিকেশন করো। এখানে পরীক্ষা তো হবে 1.6 কিলোমিটার দৌড় হবে ছেলেদের মেয়েদের, মানে ছেলেদের ক্ষেত্রে 7 মিনিটে, মানে 7 মিনিটে, মেয়েদের এখানেও হবে 8 মিনিটে, ঠিক আছে। এবং টেস্ট 10টি পুশ আপ হবে 1 মিনিটে দিতে হবে, এবং 10 মিনিট ব্রেক কমপ্লিশনে রান থাকবে, 10 সিট আপস 1 মিনিটে থাকছে এখানে দেখতে পাচ্ছ, এবং 20টি স্কোয়াড 1 মিনিটে থাকছে। মেয়েদের ক্ষেত্রে 10 সিট আপস রয়েছে 1 মিনিট 30 সেকেন্ডে, এবং 15টি স্কোয়াড রয়েছে 1 মিনিটে। এখানে তোমরা একটা জিনিস দেখবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে পুশ আপ নেই, পুশ আপ মেয়েদের ক্ষেত্রে নেই, ছেলেদের ক্ষেত্রে পুশ আপ আছে। মেডিকেল এক্সামিনেশন যেটা তোমাদের করতে হবে, সেটা যদি চাকরিটা পেয়ে যাও সেক্ষেত্রে যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে নিজের এলাকায়, সেই সমস্ত সরকারি হাসপাতালে এখানে মেডিকেল মানে এই এক্সামগুলো করতে হবে, এই এক্সামগুলো গিয়ে দিতে হবে। এবার তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি অলরেডি এই ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তো ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করতে হবে। এখানে লগ ইন করার পরে তোমাদের একটা বিস্তারিতভাবে জানতে হবে যে রেজিস্ট্রেশন কী, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে আমরা ক্লিক করলাম, এখানে আমরা লগ ইনের একটা ফোল্ডার পেলাম, এখানে আমরা বলছে নাইট মোড, যাই হোক এখান থেকে আমরা পুরো বিস্তারিতভাবে আর মানে জানতে পারবো, ঠিক আছে। ক্যান্ডিডেট লগ ইন অ্যানাউন্সমেন্টের এখানে ক্লিক করলে দেখি আমরা কিছু পাই নাকি, যাই হোক অ্যাপ্লিকেশন করার জন্য একটু ভাইটাল সিস্টেম রয়েছে, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অগ্নিবীর ইনটেক্স, এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে রিক্রুটমেন্ট প্রসেস তুমি যদি ভালো করে দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো বয়সের ক্ষেত্রে 21 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে ম্যাক্সিমাম, তার নিচেও নয়। অ্যাপ্লিকেশন ফিস 550 টাকা, অনলাইনে মোট অ্যাপ্লিকেশনটি করতে পারবে। রিক্রুটমেন্ট করা হবে, এখানে বলা হচ্ছে অনলাইন টেস্ট, তারপরে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, মেডিকেল টেস্ট, তারপরে ইন্টারভিউ, এই 4টি ধাপের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে।
কিভাবে রিক্রুটমেন্ট করা হবে বুঝতে পেরেছো। এবার আমরা নিচে চলে যাব আরো বিস্তারিতভাবে জানার জন্য। আবেদন প্রক্রিয়া এখানে 11/7/2025 শুরু হবে, এখনো শুরু হয়নি, এবং 31শে জুলাই 2025 ওই একই মাসে শেষ হয়ে যাবে। এক্সামিনেশন অনলাইন হবে, সেটা 25 সেপ্টেম্বর 2025 মধ্যেই হবে এক্সামিনেশন অনলাইনে। ঠিক আছে, আর কিছু নেই, বিস্তারিতভাবে পুরোভাবে শুনে নিয়েছো। এবার অ্যাপ্লিকেশন করে দিও। কোথা থেকে? এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে যে বিস্তারিতভাবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন অনলাইনে যে তোমরা করবে সেটা এই ওয়েবসাইট থেকে করতে হবে অনলাইনে। ঠিক আছে, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাইতে আমরা যাচ্ছি এই ওয়েবসাইটে। তো এখানে আমরা ওয়েবসাইটে চলে এসেছি। এবার আমরা দেখে নেব যে কী বলা হচ্ছে ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট থেকে 5 মে 2026 তখন থেকে এই সমস্ত বিষয়টা শুরু হয়েছে, এবং এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে কিন্তু এর মধ্যে ছিল, ঠিক আছে, পরে 31শে জুলাই 2025 মধ্যে করা হয়েছে। যে সমস্ত নথিপত্র তোমাদের অরিজিনাল দিতে হবে এখানে লিস্ট দেওয়া আছে। আর যদি বিশেষ জানার ইচ্ছা আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।